আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ঝাটকা ইলিশ। এই জন্য আমি ইলিশ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি একটা একটা করে সবগুলো মাছ কড়াইয়ে দিয়ে দিলাম। এদিকে মাছগুলো হতে থাক, আমি এখন তরকারির জন্য একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিলাম বাটা মশলা। এখানে আছে পেঁয়াজ, রসুন, জিরা বাটা, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। সুন্দরভাবে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আমার পেস্ট তৈরি করা শেষ। এখন আমি মাছগুলোকে উল্টায় দিব। একবার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আর এক পাশ আমি সুন্দরভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজতে হবে মাছগুলো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নিব মাছ। একটা একটা করে সবগুলো মাছ আমি তুলে নিব। এখন আমি এর মধ্যে কেটে রাখা ফুলকপি আর আলু ভেজে নেব। এই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা ভাজা, এই সবজিগুলো ভাজা হতে থাক। এখন আমি অন্য কড়াইয়ে চুলাতে দিয়ে দিব। কড়াই গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুমড়া বড়ি। তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে কুমড়া বড়িগুলোকে এপাশ ওপাশ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। আমার বড়িগুলো প্রায় ভাজা হওয়ার পথে। এপাশে আমার সবজিগুলো আর একবার আমি নাড়াই দিব, উল্টায় দিব। এখন আমি বড়িগুলোকে নামাই নেব। আমার বড়ি ভাজা হয়ে গেছে। আমার বড়ি ভাজা শেষ। এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে বানিয়ে রাখা ওই মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। এখন পেঁয়াজের কালারটা একটু হালকা চেঞ্জ হয়েছে। এখন আমি দিয়ে দিলাম ওই পেস্টটা, মশলার পেস্ট দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে যখন তেল উপরে উঠে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। আমার মশলা কষানো শেষ। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে, যেন ভালোভাবে সব সবজির গায়ে মশলাগুলো লেগে যায়। এই যে ভালোভাবে মিশাতে হবে। আমি একটু কিছুক্ষণ কষায় নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পানি। ওই কড়াইতে অনেক তেল ছিল, তাই একটু পানি দিয়ে সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
1 মিনিট কষানো হলো। এরপরে আমি দিয়ে দিব বড়িগুলো। বড়িগুলো একটু আগেই দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়। এগুলো হাতে বানানো বড়ি, এগুলো একটু আগেই দিতে হবে, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। বাজারের হলে আপনারা ঝোলের উপরে দিবেন বড়ি, কারণ বাজারের বড়ি অনেক নরম হয়। কষানোর আগে দিলে সেগুলো ভেঙে যাবে, ঝোলার আগে কষানোর মধ্যে দিলে। পানি দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। এই যে ফুটে গেছে তো সবজি, এখন এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। হয়ে গেছে, আমি ধনেপাতা দিছি। এখন 1 মিনিট ঢেকে রাখবো। এখন নামায় নিব। এই যে ফাইনাল লুক। আসসালামু আলাইকুম।